উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যারা স্কটিশ চার্চ কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ তোমরা দেখে নাও। www.scottisadmission.com পোর্টালে তোমরা চলে যাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করো কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবে। ওকে, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু 9/5/24 তারিখ আজকের থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 10টার থেকে, সকাল 10টা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা যারা নোটিফিকেশনটা দেখতে চাও তোমরা আগের ভিডিও থেকে তোমরা নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এখানে তোমাদের চেকবক্স আছে, এখান থেকে ক্লিক হ্যাড টু প্রসিড তোমরা ক্লিক করবে। এর আগে তোমরা এখান থেকে কিন্তু কিছু নোটিফিকেশন তোমরা এখানে চেক করে নিতে পারো যে কোন কোন ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হতে পারে বা তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা কত রয়েছে। এক্ষেত্রে তোমাদের পার্সোনাল ডিটেলস, গার্জিয়ান ডিটেলস, কোয়ালিফাই এক্সাম ডিটেলস, কোর্স অ্যাপ্লাই কিসে করবে, কন্ট্যাক্ট, হোস্টেল ডিটেলস, এগুলো তোমাদের কিন্তু সব আপলোড করতে হবে, এক এক করে তো ইনপুট করতে হবে। এছাড়া তোমাদের যেসব ডকুমেন্ট তোমরা কিন্তু ইনপুট করবে, ফটো, সিগনেচার অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড উইথ ডেট, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে উইথ ডেট দিয়ে। তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করবে সবগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আর কোয়ালিফিকেশান মার্ক যেটা আছে তোমাদের হায়ার সেকেন্ডারি, আদার ইকুইভ্যালেন্ট, এগুলো তোমাদের কিন্তু এস প্রুফ ডকুমেন্ট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের সব কিন্তু আপলোড করতে হবে সে সেলফ অ্যাটেস্টেড কপি উইথ ডেট দিয়ে। ওকে, এরপর তোমরা এখান থেকে চেকবক্সে ক্লিক করে ক্লিক হ্যাড টু প্রসিড অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে প্রথমেই তোমাদের নাম লেখার অপশন আসবে, তোমরা এখানে নাম দেবে। আর মিডল নেম তোমাদের যদি কারো থাকে মিডল নেম দেবে। যদি কারো নাম থাকে অমল কৃষ্ণ মণ্ডল, তোমরা এখানে অমল, এখানে কৃষ্ণ, এখানে মণ্ডল দেবে। আর যদি অমল মণ্ডল থাকে তাহলে অমল মণ্ডল এখানে কিন্তু দেবে। ওকে, ডেট অফ বার্থ তোমরা এখান থেকে সিলেকশন করবে। আর ডেট, মান্থ, ইয়ার তোমরা কিন্তু এখানে এক এক করে সিলেকশন করবে। জেন্ডারটা চুজ করবে, ব্লাড গ্রুপটা এখান থেকে লিখে দেবে তোমরা। আধার নাম্বার তোমরা এখানে দিতে পারো, নাও দিতে পারো, এখানে ম্যান্ডেটরি দেওয়া নেই। তোমরা ক্যাটাগরিটা এখান থেকে চুজ করবে, জেনারেল না এসসি এসটি। এরপর তোমরা এখান থেকে ডোমিসাইলটা এখান থেকে চুজ করবে, ওয়েস্ট বেঙ্গল না আদার স্টেট। ম্যারিটাল স্ট্যাটাস আমাদের এখান থেকে চুজ করতে হবে, ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে। এরপর তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান, নেপাল যেটা আছে তোমরা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান এখান থেকে চুজ করবে। রিলিজিয়ান চুজ করবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হয় সেটা তোমরা এখান থেকে চুজ করবে। ডিসেবিলিটি আছে কিনা তোমরা এখান থেকে সেটা চুজ করবে। যদি ইয়েস থাকে তোমরা ইয়েস অপশন ক্লিক করে ডিসেবিলিটি টাইপ দিতে হবে আর পার্সেন্টেজ দিতে হবে। আর যদি তোমাদের না থাকে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। রেজাল্ট তোমরা পাস করেছো কিনা, যদি পাস থাকে পাস অপশন সিলেকশন করবে। 10+2 তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে তোমরা এই অপশন সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের এখানে স্ট্রিম দেবে, সায়েন্স না আর্টস, যদি আর্টস হয় আর্টস অপশন সিলেকশন করবে। তোমাদের পাসিং ইয়ারটা এখান থেকে চুজ করবে, সালটা, রোল নাম্বার দিয়ে দেবে, রোল এখানে দেবে, নাম্বার এখানে দেবে। এরপর তোমরা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, না দিলেও কোনো প্রবলেম নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপর তোমরা মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। পাসওয়ার্ড তোমরা কিন্তু 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড করবে তোমরা দিয়ে, এখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে রিভিউ রেজিস্ট্রেশন অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, রিভিউ রেজিস্ট্রেশন তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের টোটাল ডিটেলসটা আরেকবার চেক করে নেবে সম্পূর্ণ ঠিক আছে কিনা। তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের এই ক্যাপস কোডটা দেখে দেখে লিখবে। লিখে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে সাবমিট রেজিস্ট্রেশন অপশানে তোমাদের ক্লিক করবে। তার আগে তোমাদের এখানে চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের একটা স্টুডেন্ট আইডি চলে আসবে, তোমাদের নাম এখানে লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে। এরপর তোমরা এখান থেকে এই স্টুডেন্ট আইডিটা এখান থেকে কপি করতে পারো। কপি অপশানে ক্লিক করে এখানে স্টুডেন্ট আইডিটা দেবে, তারপর তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে আর তোমাদের পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করেছিলে আগেরবার তোমরা সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। দিয়ে তোমরা এখানে কিন্তু এই ক্যাপস কোডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমাদের এখানে তোমাদের ডিটেলসটা তোমাদের কিন্তু এখানে আবার দেওয়া থাকবে। তোমরা এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন অপশানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের মাদার টাংটা তোমরা এখানে চুজ করবে। ফার্স্ট জেনারেশন লার্নার তোমরা ফার্স্ট তোমরা গ্র্যাজুয়েশন করছো কিনা, তোমরা ইয়েস থাকলে তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে, আর নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ওকে, আর স্পোর্টস রিপ্রেজেন্টেশন আছে তোমার, স্পোর্টস কোনো সার্টিফিকেট বা কোনো কিছু আছে কিনা, যদি ইয়েস থাকে ইয়েস, তাহলে তোমরা এখান থেকে নো অপশন সিলেকশন করবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তোমরা জানো কিনা, যদি এনএসএস, গেমস, আদার্স। এরপর তোমরা এখান থেকে সার্টিফিকেট কোর্স করতে চাও কিনা তোমরা এখান থেকে সিলেকশন করবে। যদি ইয়েস করো তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে। ইয়েস করলে তোমাদের কিন্তু এক্সট্রা 2000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের জিএসটি ক্যালকুলেশন, ফ্রেঞ্চ ট্রেনিং, স্প্যানিশ ট্রেনিং, ঠিক আছে। এই কোর্সগুলো তোমরা কিন্তু করতে পারছো। আর তুমি নো করতে চাও তোমরা নো অপশন সিলেকশন করবে। অলরেডি রেজিস্টার আন্ডার সিইউ আন্ডার রেজিস্টার আছো কিনা, যদি ইয়েস থাকে ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। এরপর তোমরা এবিসি আইডি এখানে দিয়ে দেবে।
তোমাদের 12 সংখ্যার যে এবিসি আইডি আছে তোমরা এখান থেকে সেই এবিসি আইডিটা তোমরা দিয়ে দেবে। তোমাদের যদি এবিসি আইডি করা নেই তোমরা এখান থেকে ক্লিক অপশান ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কিন্তু এবিসি আইডিটা করে নেবে তোমাদের পোর্টাল থেকে। এক্ষেত্রে তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে তোমাদের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এবিসি আইডিটা করতে পারবে। ঠিক আছে, যাদের অলরেডি করা আছে তোমরা সেই আইডিটা কিন্তু এখানে দিয়ে দেবে। আর এবিসি আইডি তোমরা কী করে করতে পারবে সেটা কিন্তু আমার আলাদা ভিডিও আছে, তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের বাংলা শিক্ষা আইডি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো কাউন্সিল থেকে, তোমাদের কিন্তু বাংলা শিক্ষা আইডি আছে, সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আর রেজিস্টার্ড উইথ বাংলা শিক্ষা পোর্টাল আছে কিনা, যদি ইয়েস থাকে ইয়েস, তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। এরপর তোমরা এখানে তোমাদের ডিটেলসটা তোমরা কিন্তু সেভ করে নেবে। অলরেডি আমার একবার আপডেট করা হয়ে গেছিলো, সেই জন্য এখানে কিন্তু আপডেট আদার পার্সোনাল ডিটেলস তোমাদের আসছে। আর তোমাদের যদি করোনি তোমরা কিন্তু সেভ ডিটেলসটা তোমাদের অপশন আসবে, তোমরা সেভ ডিটেলস অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, এরপর তোমাদের গার্জিয়ান ডিটেলস আছে, তোমার গার্জিয়ান ডিটেলসটাও তোমাদের এখানে ইনপুট করতে হবে, তোমাদের বাবার নাম, ঠিক আছে। তারপর তোমাদের বাবার যে কোয়ালিফিকেশান আছে সেটা তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপর বাবার অকুপেশন কী আছে, বাবার অকুপেশান ইনপুট করবে, বাবার মোবাইল নাম্বার, সেম তোমাদের মায়ের নাম দিতে হবে, মায়ের যে কোয়ালিফিকেশান সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে, মায়ের অকুপেশন মা কী করে সেটা তোমরা দেবে, মায়ের মোবাইল নাম্বার। আর তোমাদের গার্জিয়ানকে বাবা না মা, যদি বাবা থাকে বাবার অপশান সিলেকশন করবে, নাহলে তোমরা মা থাকলে মা অপশান সিলেকশন করবে। ওকে, আর আদার্স হলে তোমরা আদার্সের নাম এখানে লিখে দেবে, লিখে তোমরা কিন্তু ইনপুট করতে পারবে। এছাড়া তোমাদের আদার্স কিছু ডিটেলস এখানে দিতে হবে, যেটা তোমাদের নিয়ারেস্ট রেল স্টেশন যেটা হয়, নাম্বার অফ ফ্যামিলিতে তোমরা কতজন আছো, 2 জন 3 জন 4 জন যেটা হয়, তোমরা এখানে দিয়ে কিন্তু সেভ ডিটেলস অপশানে সিলেকশন করবে। এটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান, তোমাদের এক্সামিনেশন ডিটেলস তোমাদের কিন্তু এটা ইনপুট করতে হবে। এক্ষেত্রে তোমাদের প্রথমে যে বোর্ডের নাম দিয়েছিলে সেই বোর্ডের নাম, তোমাদের পাসিং ইয়ার, স্ট্রিম, এগুলো কিন্তু সব তোমাদের এখানে শো করবে। তোমাদের ইনস্টিটিউশন নেম, তোমাদের অ্যাড্রেস, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, তোমাদের কান্ট্রি, পিনকোড, এছাড়া তোমাদের মিডিয়াম ও ইনস্ট্রাকশন, তোমাদের ইনস্ট্রাকশনটা বেঙ্গলি, ইংলিশ না হিন্দি যেটা হয় সেটা অপশান তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর পাস্ট তোমাদের 10+2 ফ্রম NFE যদি হয়ে থাকো ইয়েস, তাহলে তোমরা নো অপশান, ইয়েস করলে তোমরা ইয়েস অপশান সিলেকশন করবে, আর নো হলে নো অপশান সিলেকশন করবে। তোমাদের এটার ফুল ফর্ম আছে, তোমাদের 10+2 যেটা আছে, তোমাদের নন ফর্মাল এডুকেশন সিস্টেম অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট কাউন্সিলিং অফ ইন্ডিয়া অর UGC। ডিস্ট্রিক্ট থেকে তোমরা পাস করে থাকলে ইয়েস করবে, না তোমরা নো অপশান সিলেকশন করবে। এরপর তোমাদের এখানে মার্কশিট ডিটেলসে তোমাদের এখানে ইনপুট করতে হবে, তোমাদের ফুল মার্ক দিতে হবে, তোমাদের থিওরিতে কত পেয়েছো অথবা তোমাদের প্র্যাকটিক্যালে কত পেয়েছো, এগুলো তোমাদের কিন্তু ফুল মার্ক, পাস মার্ক, আর তোমরা কত পেয়েছো সবগুলো তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। যেমন সাবজেক্ট নেম আছে, সাবজেক্ট নেম প্রথমে দিতে হবে, যে সাবজেক্ট তোমাদের ছিল, যদি বেঙ্গলি থাকে এখানে বেঙ্গলি লিখবে, অটোমেটিক বেঙ্গলি তোমাদের চলে আসবে। তারপর তোমরা যদি ইংলিশ থাকে এখানে ইংলিশ দেবে। ওকে, এখানে সাবজেক্ট তোমাদের কিন্তু চলে আসবে। এরকমভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এখানে চুজ করবে, তোমার যেসব সাবজেক্ট আছে। যদি হিস্ট্রি থাকে হিস্ট্রি দিলে এখানে। এরপর তোমাদের এখানে পলিটিক্যাল সায়েন্স, ওকে, এখানে হচ্ছে এডুকেশন, সাবজেক্ট লিখলে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট এখানে চলে আসবে। এরপর তোমরা এখানে তোমাদের থিওরিতে ফুল মার্ক কতই হয়েছে সেই ফুল মার্কটা তোমরা এখানে দিয়ে দেবে, প্র্যাকটিক্যালের ফুল মার্ক কত রয়েছে সেটাও তোমরা এখানে দিয়ে দেবে। থিওরির পাস মার্ক কত, পাস মার্ক তোমাদের 24, সেক্ষেত্রে তোমাদের থিওরির পাস মার্কটা যদি 80 হয় সেক্ষেত্রে 24, আর যদি 70 হয় তোমাদের 21 হবে। এক্ষেত্রে 60 হলে তোমাদের কিন্তু 18 হবে। এরকমভাবে তোমাদের পাস মার্ক থাকবে। তোমাদের রেজাল্টটা দেখবে কমপ্লিটভাবে তোমাদের লেখা আছে তোমাদের পাস মার্ক কত আর তোমাদের ফুল মার্কটা কত রয়েছে। ওকে, এরকমভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে যেমন পাস কত রয়েছে তোমাদের সেই মার্কগুলো তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে। প্রত্যেকটা নাম্বার দেওয়ার পরে তোমাদের যে থিওরিতে কত পেয়েছো সেগুলো তোমরা কিন্তু এখানে এক এক করে দিয়ে দেবে। 80তে 70 পেয়েছো, কোনোটায় 75 পেয়েছো, তোমরা এখানে 72 পেয়েছো, ঠিক আছে, 65 পেয়েছো, 67, ঠিক আছে, 58, এরকম প্র্যাকটিক্যালে তোমরা যেটা পেয়েছো প্রত্যেকটা মার্ক তোমরা এখানে দিয়ে দেবে। অটোমেটিক্যালি দেখবে তোমাদের এখানে প্র্যাকটিক্যালের সব মার্ক দেওয়ার পর তোমরা দেখবে অটোমেটিক তোমাদের এখানে ডিটেলসগুলো ক্যালকুলেশন হয়ে তোমাদের যোগ হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের মার্ক এখানে ইনপুট করবে। ইনপুট করার পর তোমরা এখান থেকে যে তোমার যদি এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে তাহলে তোমরা কিন্তু সেই সাবজেক্টের মার্কগুলো তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে, আর না থাকলে তোমাদের কিন্তু ইনপুট করার দরকার নেই। এখান থেকে তোমরা ক্যালকুলেট অপশন সিলেকশন করবে। ক্যালকুলেট অপশন সিলেকশন করলে তোমাদের দেখবে অটোমেটিক তোমাদের এগ্রিগেট টপ বেস্ট অফ 4 তোমাদের 88 তোমাদের কিন্তু চলে আসবে। ওকে, এরপর তোমরা এই পেজটাকে সেভ কোয়ালিফাই ডিটেলস তোমরা এই অপশানে ক্লিক করবে। এটা কিন্তু তোমাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর তোমাদের এরকম অপশান ওপেন হবে।
এরপর তোমরা এখান থেকে তোমাদের শিফটটা চুজ করবে, তোমরা ডে না মর্নিং শিফটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে চাও। মর্নিং শিফট ক্লিক করলে তোমাদের কিন্তু শুধুমাত্র বিকমের কোর্সটা কিন্তু মর্নিং শিফটে করা হয়, আর ডে শিফটে তোমাদের অন্যান্য কোর্সগুলোও তোমাদের কিন্তু করা হয়। এক্ষেত্রে তোমাদের যখন ডে শিফট তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে কোর্স সিলেকশন করতে হবে, তোমরা 4 বছরের অনার্স কোর্স করবে নাকি তোমরা বিবিএ কোর্স করবে না 3 বছরের জেনারেল কোর্স করবে। ঠিক আছে, এটা পাস কোর্স হচ্ছে, 3 বছরের কোর্স হচ্ছে বিএ কোর্স আছে, আর 4 বছরের অনার্স কোর্স আছে। তোমরা যেহেতু আর্টস নিয়ে পড়েছো সেক্ষেত্রে তোমরা বিএ কোর্স করবে, যারা সায়েন্স নিয়ে পড়বে তোমরা বিএসসি কোর্স করবে। এবার তোমরা এখান থেকে বিএ 4th ইয়ার অনার্স কোর্স তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এখান থেকে মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট, মেজর সাবজেক্ট মানে হচ্ছে অনার্স সাবজেক্ট, যে অনার্স সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাদের 4 বছরের কিন্তু অনার্স কোর্স থাকে এখন। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এখানে সাবজেক্ট চুজ করবে, তোমরা কিন্তু বেঙ্গলি অপশান ক্লিক করলে বেঙ্গলি অপশান ক্লিক করবে। এরপর তোমাদের এইসি কোর্সটা তোমাদের কিন্তু চুজ করতে হবে। এইসি তোমাদের এখানে ইংলিশ অপশান আছে, তোমাদের ইংলিশই তোমাদের নিতে হবে। এটা কিন্তু অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এইসির ফুল ফর্ম রয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু এইসি সেকেন্ড সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, যেটা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এই কোর্সটা হচ্ছে তোমাদের কিন্তু সাবজেক্টটা তোমরা ইংলিশ বাংলা যেটা নিতে চাও সেটা নিতে পারো, অল্টারনেটিভ ইংলিশও নিতে পারো, অথবা তোমরা কিন্তু বাংলাও নিতে পারো। ওকে, যে সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে তোমরা সেই সাবজেক্ট এখান থেকে চুজ করতে পারো। যদি ইংলিশ হয় তোমরা দুটোই ইংলিশ নিতে পারো। এরপর তোমাদের সিভিএসই মানে হচ্ছে তোমাদের যে কোর্সটার নাম কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই কোর্সটা তোমাদের কিন্তু একটাই তোমাদের অপশান আছে, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, তোমরা এই অপশানটা চুজ করতে পারো। এরপর এসিসি মানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই যে কোর্সটা, এই কোর্সটা তোমাদের কিন্তু ডিজিটাল এম্পাওয়ারমেন্টই আছে এই কলেজে, তোমাদের সেই সাবজেক্টেই তোমাদের কিন্তু নিতে হবে। এরপর তোমাদের মাইনাস সাবজেক্ট চুজ করতে হবে, দুটো অনার্স সাবজেক্টের সঙ্গে দুটো মাইনাস সাবজেক্ট চুজ করতে হয়, দুটো মাইনার সাবজেক্ট চুজ করতে হয়, যেটা ইকোনমিক্স থাকে, ইকোনমিক্স আর ফিজিক্যাল এডুকেশন, অথবা ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স রয়েছে, যেটা তোমাদের মাইনার 1, যেটা সেমিস্টার 1 সেমিস্টার 2 থাকবে, এটা সেমিস্টার 3 সেমিস্টার 4 থাকবে। এটা ইকোনমিক্সটা সেমিস্টার 1 সেমিস্টার 2, পলিটিক্যাল সায়েন্সটা সেমিস্টার 3 সেমিস্টার 4। এইভাবে তোমাদের কিন্তু লেখা রয়েছে M2, যেমন 3-4, M2 3-4, M হচ্ছে 1-2 রয়েছে, সেমিস্টার 1-2 এরকম তোমাদের রয়েছে। তোমরা যে সাবজেক্ট এখান থেকে চুজ করে, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এরকম কম্বিনেশন রয়েছে। তোমরা এখান থেকে কম্বিনেশনটা আগে তোমাদের নোটিফিকেশন থেকে ভালো করে চেক করে নেবে, ম্যানুয়ালে তোমাদের কি সাবজেক্ট রয়েছে কম্বিনেশন, সেই হিসাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় ডিসিশন করে তোমরা কিন্তু সেই সাবজেক্টটা কম্বিনেশন নিতে পারবে। ওকে, তোমরা এই সাবজেক্ট এখান থেকে চুজ করবে, তোমরা সেই সাবজেক্ট এখান থেকে চুজ করলে, চুজ করার পর তোমরা এখানে অ্যাড টু অ্যাপ্লাই সাবজেক্ট, তোমরা যদি এটাকে অ্যাপ্লাই করতে চাও এখানে অ্যাপ্লাই অপশন সিলেকশন করবে, আর তোমাদের অটোমেটিক্যালি তোমাদের কিন্তু এগ্রিগেট যে পার্সেন্টেজ মার্কটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এফেক্টিভ তোমাদের যে এগ্রিগেট, টোটাল এগ্রিগেটে বেস্ট অফ 4 কত হচ্ছে 352, আর মেরিট স্কোর তোমাদের এই দুটো যোগ করে কিন্তু মেরিট স্কোর হচ্ছে, যেটা তোমাদের আগে নোটিফিকেশনে তোমাদের বলেছিলাম, এরকমভাবে তোমাদের কিন্তু মেরিট স্কোরটা ক্যালকুলেশন হবে। এখান থেকে তোমরা অ্যাড টু অ্যাপ্লাই সাবজেক্ট লিস্ট তোমরা অপশানে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম নাম্বার তোমাদের চলে আসবে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমরা যদি অন্য সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা এটা অনার্স সাবজেক্ট অ্যাপ্লিকেশন করেছো বা তোমরা জেনারেল সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানে ডি অপশান আবার সিলেকশন করবে। এখান থেকে তোমাদের যে জেনারেল কোর্স অপশান সিলেকশন করবে, সাবজেক্ট এখানে চুজ করবে বিএমডি, তারপর তোমার কম্পালসারি ইংলিশ, এটা কম্পালসারি থাকবে। আর এইসি 2 তোমাদের এখানে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, বেঙ্গলি হলে বেঙ্গলি বা ইংলিশ, অথবা হিন্দি, তোমাদের ইংলিশ নিলে ইংলিশ নিয়ে নেবে। বিএসসি ভ্যালুয়েডেড যেটা কোর্স রয়েছে এই সাবজেক্টে তোমাদের যেটা আছে এটাই নিতে হবে। সিসি আর মাইনার সাবজেক্ট তোমাদের এখানে চুজ করতে হবে। সিসি সাবজেক্ট এখান থেকে প্রথমে চুজ করে নেবে, তারপর তোমাদের মাইনার যে সাবজেক্টটা সেটা তোমরা এখান থেকে চুজ করবে। তোমরা নোটিফিকেশন দেখে আগের থেকে দেখে নিতে পারো কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাও, সেই সাবজেক্টটা এখানে চুজ করবে। চুজ করার পর তোমাদের এখানে অ্যাড টু অ্যাপ্লাই সাবজেক্ট লিস্ট, তোমরা এই অপশানে ক্লিক করো, তাহলে তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু ফর্ম চলে আসবে এখানে। ঠিক আছে, যে ফর্ম নাম্বারটা চলে আসবে, আর তোমাদের এখানে কিন্তু মেরিট মার্কটা চলে আসবে। এই মার্কের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট স্কোর আসবে, যার মেরিট স্কোর ভালো রয়েছে তারাই কিন্তু কলেজে অ্যাডমিশন পাচ্ছ। ওকে, সাবজেক্ট অনুযায়ী। এবার তোমাদের কোনো একটা মনে হয় তোমরা অ্যাপ্লিকেশন ডিলিট করবে, তোমরা কিন্তু এখানে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডিলিট করতে পারো। ওকে, তোমরা আবার নতুন করে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। এরকমভাবে তোমরা কিন্তু এই চেকবক্সে ক্লিক করার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার পর তোমাদের লাস্ট তোমাদের কিন্তু অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে, আমাদের ভিলেজ, পোস্ট, থানা, তারপর লোকালিটি, এছাড়া তোমাদের কিন্তু পিনকোড, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, এগুলো সব কিন্তু তোমাদের এক এক করে এখানে কিন্তু দিতে হবে। সেমি আরবান না আরবান রয়েছে, ভিলেজ তোমাদের এখানে দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, স্টেটটা চুজ করবে এখানে যে স্টেটের মধ্যে তোমাদের হচ্ছে। ওকে, দেওয়ার পর তোমাদের এখানে কান্ট্রিটা চুজ করবে, তোমাদের পিন নাম্বার এখানে দিয়ে দেবে। ওকে,
প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের যদি সেম হয় তাহলে তোমরা এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশন সিলেকশন করবে, অটোমেটিকলি সব ডিটেলস তোমাদের কিন্তু এখানে শো করবে। হোস্টেল তোমরা চাও কিনা, যদি চাও তোমরা ইয়েস তাহলে তোমরা নো অপশন এখান থেকে সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে তোমাদের কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার যেটা দিয়েছিলে আর মেল আইডি সেটা কিন্তু তোমাদের এখানে শো করবে। তোমরা সেভ কন্ট্যাক্ট ডিটেলস এই অপশনে সিলেকশন করবে। তোমরা এখানে ক্যাপস কোড দিয়ে দেবে, ক্যাপস কোড দেওয়ার পর তোমরা এখানে চেকবক্স অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তোমাদের কিন্তু নেক্সট পেজে চলে যাবে। দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা এখানে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবে। তোমাদের এখানে এইসব ডকুমেন্টগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে। যেটা তোমাদের ফটোগ্রাফ থাকবে, ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে জেপিজি তোমাদের ফটোগ্রাফ করতে হবে, যেটা 50 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। সিগনেচারও তোমাদের 50 কেবির মধ্যে, 12-এর মার্কশিট তোমাদের 50 কেবির মধ্যে আপলোড করবে। এস প্রুফ সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে, এটাও 50 কেবির মধ্যে। এখান থেকে এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আপলোড করবে, যেটা তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড হবে। কিন্তু বারবার কিন্তু বলা হয়েছে তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করবে কিন্তু সেলফ অ্যাটাস্টেড, ফটোগ্রাফ আর সিগনেচার তোমাদের কিন্তু নর্মাল এখানে আপলোড করবে। আর মার্কশিটে তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে তোমরা তার উপরে সাইন করবে, সাইন করে তোমাদের কিন্তু এটা আপলোড করতে হবে। এস প্রুফ ডকুমেন্টও তোমাদের কিন্তু তোমাদের জেরক্স করবে, জেরক্স করার পর তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমরা কিন্তু এখানে আপলোড করবে। ওকে, এখানে কিন্তু তোমাদের কিন্তু বারবার এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে তোমাদের অল ডকুমেন্ট কিন্তু তোমাদের আর সেলফ অ্যাটাস্টেড, সঙ্গে তোমাদের কিন্তু ডেট কিন্তু লেখা থাকবে। ওকে, তোমাদের সিগনেচার করবে, সঙ্গে তোমাদের ডেট দিয়ে দেবে। আর ফটো আর সিগনেচার বাদে অন্য ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা সেলফ অ্যাটাস্টেড হবে। তোমরা এইভাবে তোমরা প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করবে। আপলোড করার পর তোমরা চেকবক্সে ক্লিক করে তোমরা এখানে আপলোড অপশানে আপলোড করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের কিন্তু পে অ্যাডমিশন ফি অপশানে তোমরা ক্লিক করে তোমরা অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারো, অথবা তোমাদের কিন্তু এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করতে পারবে। কিন্তু তোমাদের কোর্স কিন্তু এডিট করতে তোমরা পারবে না। তোমাদের কিছু কিছু জায়গা তোমাদের এডিট করতে পারবে, সব কিছু তোমরা কিন্তু এডিট করতে পারবে না। তোমরা যদি এডিট অপশানে গিয়ে ক্লিক করো তাহলে তোমরা কিন্তু এই 3টে ডিটেলস তোমরা শুধুমাত্র কারেকশন করতে পারবে, অন্য কোনো কিছু তোমরা কারেকশন করতে পারবে না। ওকে, তোমরা যদি পে অ্যাডমিশন ফি অপশানে তোমরা ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু এরকম পেজ তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেখো তোমাদের 500 টাকা রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি 500 টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। তোমরা এখান থেকে পে ইউজিং অনলাইন গেটওয়ে এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা পে ফি অপশানে তোমরা ক্লিক করবে। তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা ইউপিআই কিউআর কোড অথবা কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। পে করে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিলআপটা তোমরা কমপ্লিট করতে পারো। এবার তোমরা যারা ফর্মটা প্রিন্ট আউট করতে যাও তোমরা এখান থেকে প্রিন্ট অপশানে পেমেন্ট করার পর তোমাদের এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারছো। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।